আলামিন যদি চাইতো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ফোরাত নদী নয়, গোটা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিগুলো হোসাইনের কদমে এনে দিতে পারতেন। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে যেদিন পরদা করবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ একা একা আদায় করতেছে। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরানোর পরে দেখতে পায় পিছনে আরো তিনজন সাহাবী যোগ হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী আবু বকরের পিছনে যোগ হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কান্দে, কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে যায়। নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই আবু বকর, এই সময় তুমি এমন করে কেন কান্না করতেছ, কারণটা কি? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ আলোচনা শুনেছেন। হুজুর আলোচনা করেছে মিরাজের। যদি মিরাজের দিকে যান, আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে যাওয়ার সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর কণ্ঠ শুনতে পায়। নবী আমার দয়ার সাগর নবীজি রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখে, এ তো আর কেউ নয়, এইটা আমার আবু বকরের গলার আওয়াজ শোনা যায়। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কান্দি আর ডেকে বলে, ভাই ওমর, আমি কেন কান্দি জানতে চাও? ওমর ডেকে বলে, ভাই আবু বকর, তোমারে কি কেউ কষ্ট দিয়েছে? কেউ কি তোমারে বকা দিয়েছে? কোনো সমস্যা হইলে আমি ওমরকে বলো। আবু বকর ডেকে বলে, ভাই ওমর, আমি ঈশার নামাজ আদায় করে দরুদ সালাম পড়ে আমি বিছানায় যখন বিশ্রাম করতে যাই, হালকা হালকা ঘুমের ভাব, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি রাহমাতাল লিল আলামিনের আগমন হইছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার আবু বকরের ঘরে এসে হাজির হয়ে গেছে। আবু বকর দয়াল নবীজিকে সালাত ও সালাম জানালেন। নবী আমার রাহমাতাল লিল আলামিন
থেকে পর্দা করার পরে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যায়। কতটা পাগল, এতটা পাগল হয়ে গিয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে বলেছিল, কেউ যদি তোমরা বলো আমার নবী মারা গেছে, আমি ওমরের তরবারির হাতে, আমি ওমরের হাতের তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। বাজান রে আমার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল, ওসমান পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে কাঁদতেছে, কতদিন আমার দয়াল নবীরে দেখি না, কতদিন আমার দয়াল নবীরে দেখি না, নবীরে দেখতে মন চায় কিন্তু নবীর দেখা পাই না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মদিনা থেকে কুফার দিকে রওনা দিবে, দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনের কদমে গিয়ে সালাতু সালাম জানাইলেন। এই কি সমস্যা কি? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির রওজার পাশে দাঁড়ায়া সালাম দেয়। একবার সালাম দিল, সালামের কোনো জবাব নাই। দ্বিতীয়বার আবার সালাম দেয়, সালামের কোনো জবাব নাই। হুসাইন চিন্তা করে ব্যাপার কি, নানার কদমে এসে সালাম দিলে নানা তো সালামের জবাব দেয় না। এ ভাইরা আমার, এই কথাগুলো বলার উদ্দেশ্য, এই দরবার ওয়ারিসিয়া দরবার হাদিস শরীফের মধ্যে আসে ইমাম মেহেদীর আগমন হবে দয়াল নবীর বংশের থেকে। আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আওলাদে রাসূলের পরিবার থেকে ইমাম মেহেদী হলো শেষ আওলাদে রাসূল। চেহারার দিকে তাকাইলে দয়াল নবীজির চেহারা ভেসে উঠবে। ইমাম মেহেদী, তেনার নাম মুহাম্মদ হবে, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। মারহাবা খান। ইমাম মেহেদীর চেহারা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের চেহারা ফুটে উঠবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় কারবালার ময়দানে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাবেন কুফাবাসীর কাছে পানি পান করানোর জন্য,
শহর বানু ডেকে বলে, ওগো ইমাম, আমার কলিজার টুকরা সন্তান 6 মাসের শিশু আলী আসগার আজ 3 দিন পর্যন্ত না খেয়ে, ওগো স্বামী, আমার আলী আসগার না খেয়ে, কাফেলার প্রত্যেকটা মানুষগুলো না খেয়ে, হ্যাঁ বাবারা, সেদিন হোসাইন যদি চাইতো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ফোরাত নদী নয়, গোটা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিগুলো হোসাইনের কদমে এনে দিতে পারতেন। কথা কোন ঠিক কিনা? হোসাইন একবারের জন্য বলে নাই 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পানি বন্ধ করে দিয়েছিল এজিদ বাহিনী। এজিদের বাহিনী 22,000, হোসাইনের বাহিনী হোসাইনের পক্ষে ছিল 70 থেকে 72 জনের মানুষ। কাফেলার মধ্যে তাও ছিল শিশু, নারী, মুরব্বী, যুবক, সব ধরনের মানুষ মিলে। হযরত শহর বানু ডেকে বলেন, স্বামী গো, আমার আলী আসগারকে নিয়ে যান। আলী আসগারকে নিয়ে গেলে ওরা হয়তো একটু পানি দিবে। আমার আলী আসগারের মুখের দিকে তাকায়া, আলী আসগারের চেহারাটা এতই সুন্দর, আলী আসগার 6 মাসের শিশু। আলী আসগার যেই মুহূর্তে হাসত, আলী আসগার হাসি দিলে আমার দয়াল নবীর চেহারা ভেসে উঠত। আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে পানি পান করানোর জন্য আম্মাজান শহর বানু বারবার ডেকে বলে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, শহর বানু, এই কুফাবাসীরা ভালো না, এই কুফাবাসীরা পানি দিবে না। শহর বানু ডেকে বলেন, স্বামী গো, আপনি একটু তাদের কাছে নিয়ে যান। তাদের ঘরেও তো ছোট ছোট বাচ্চা আছে। আমার আলী আসগারকে দেখে তাদের মায়া লাগতে পারে। ওই মায়া লাগার কারণে তারা একটু পানি দিবে। এই পানি পান করলে আমার শিশু বেঁচে যাবে। ইমাম হুসাইন হাতটা বাড়ায়া দেয়। হযরতে শহর বানু আলী আসগারকে দিতে চায়, কিন্তু আলী আসগার ছোট মানুষ, যাইতে চায় না। শহর বানু ওই মুহূর্তে কানে কানে একটা কথা বলে দিলেন। যেই মুহূর্তে কানের কাছে মুখটা লাগাইয়া আস্তে আস্তে একটা কথা বললেন, কি যেন বলে দিলেন। সঙ্গে সঙ্গে আলী আসগার 6 মাসের শিশু ইমাম হোসাইনের কোলে চলে গেলেন। আল্লাহ।